তিন শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে পেনশন পাবে। কি পাবে? পেনশন পাবে। এক নম্বর, যে সমস্ত বান্দারা যৌবনকালে তাদের যৌবনটা ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে, এরা যখন বৃদ্ধ হয়ে যাবে, তো যৌবনকালে যেই রকম ইবাদত করেছে বৃদ্ধ হইলে ওই রকম ইবাদত করতে পারে না। যৌবনে যেই পরিমাণ ইবাদত করে সওয়াব অর্জন করেছে, বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে সেই পরিমাণ সওয়াব অর্জন করবে। আল্লাহর পক্ষ থেকে প্রথম পেনশন। এবার বুঝতে পারছেন পেনশনের অর্থ কি? সরকারি চাকরিজীবীরা 40 বছর, 30 বছর, 37 বছর চাকরি করার পরে রিটায়ার্ড পারসন হয়, এরপরে পেনশন পায়। আর আপনি যৌবনকাল পার হয়ে যখন 40-এর পরে ঘরে অসুস্থ হয়ে পড়লেন, যৌবনকালে ইবাদত করেছেন তো শুইয়া রইলেন, অসুস্থ বার্ধক্যজনিত কারণে ঘুমাইয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনে যেই পরিমাণ ইবাদত করে সওয়াব পাইছেন, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় পেনশন হিসেবে দান করে দিবে। 2 নম্বর, যারা সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করেছে, আপনি এখন সুস্থ আছেন, আল্লাহর ইবাদত করেছেন, তো অসুস্থ হয়ে যাওয়ার পরে, অসুস্থতার সময় তো কোনো ইবাদত চলে না, অসুস্থ থাকা অবস্থায় ওই যে সুস্থ অবস্থায় যেই পরিমাণ ইবাদত করতেন ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পেনশন হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে পেনশন। 3 নম্বর, যারা বাড়িতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করত, ঠিকমতো নামাজ পড়তো, রোজা রাখত, এরা যখন সফরে চলে যায়, অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি এখান থেকে মানিকগঞ্জে চলে গেলেন, জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারেন নাই, জোহরের নামাজ আদায় করতে করতে একেবারে জোহরের শেষ ওয়াক্তে কোনো রকম আদায় করলেন মাকরুহ সহকারে, তো আপনি জামাতের সাথে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, ওই যৌবনকালে সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায় যদি আপনি নিয়মিত ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এই যে প্রয়োজনের সময় আপনি যে সময়টা ব্যয় করলেন, এই সময়ে পূর্ণ সওয়াব পেনশন হিসেবে দান করে দিবে। কথা কি বুঝে আসছে? বাড়িতে থাকা অবস্থায় নামাজ পড়লেন, গাড়িতে উঠলেন, নামাজ পড়তে পারলেন না, পরবর্তীতে কাজা করলেন, তো আল্লাহ পেনশন হিসেবে বাড়িতে থাইকা জামাতের সাথে নামাজ পড়ার পরিমাণ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা বাড়িতে থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় জামাতে নামাজ পড়া দরকার আছে না নাই?